হ্যালো এভরিওয়ান, আই এম প্রদীপ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি টু লার্ন। আগের ভিডিওতে আমরা কোষে দেখি 8 কমপ্লিট করে যখন লম্বিত চোঙ কমপ্লিট করেছিলাম, আজকে দেখবো কোষে দেখি 12, যেটাকে পরিমিতিতে দেখানো হচ্ছে যে গোলক। গোলক জিনিসটা কি, সেটাকে গোলক মানে গোল জিনিস হয়ে থাকে। এবং গোলক জিনিসকে জানার আগে কিছু জিনিস আমাদের ফর্মুলা জানতে হবে, সেগুলো হচ্ছে গোলক মানে কি, তোমরা দেখেছো গোল জিনিসকে গোলক বলা হচ্ছে, যেটাকে ফুটবল যেরকম একটা উদাহরণ ফুটবল, ঠিক আছে। এখানে গোলকের কনসেপ্টে দুটো কনসেপ্ট আসবে, একটা হচ্ছে অর্ধ গোলক আর একটা হচ্ছে পুরো গোলক। গোলককে যদি আমি মাঝখান থেকে কাটি তাহলে অর্ধ গোলক পাবো, ঠিক আছে। তাহলে আগে গোলকের কটা তল, যেরকম আমরা চোঙের ক্ষেত্রে দেখেছি লম্ববৃত্তাকার চোঙ এবং আয়তঘন কটা তল, শীর্ষবিন্দু, এগুলো আমরা দেখেছি। সেরকম ভাবে গোলকের ক্ষেত্রে তল জানতে হবে, গোলকের একটি তল হয়, মানে একটাই সেই পুরো গোল বক্ষতল, যাকে বলা হয় বক্ষতল। গোলকের সমকতলের ক্ষেত্রে হচ্ছে 4πr² বর্গ একক। এইগুলোকে তোমাদের মনে রাখতে হবে ফর্মুলা অনুযায়ী। গোলকের আয়তন হচ্ছে 4/3πr³ ঘন একক। অর্ধগোলকের বক্ষতলের ক্ষেত্রফল হাফ ইন্টু গোলকের সমকতলের ক্ষেত্রফল। বলেছে অর্ধগোলকের বক্ষতলের ক্ষেত্রফল। বক্ষতলের ক্ষেত্রফল, বক্ষতল অর্ধগোলকের কটা তল হয়ে থাকে ভালো করে দেখবে। অর্ধগোলকের দুটো তল হয়ে থাকে, একটা হচ্ছে সমতল, একটা হচ্ছে বক্ষতল। যেরকম এটা অর্ধগোলক, এর নিচে একটা সমতল পাবে, একটা হচ্ছে বক্ষতল পাবে, ঠিক আছে। তাহলে এখানে বলেছে অর্ধগোলকের বক্ষতলের ক্ষেত্রফল। তাহলে বক্ষতলের ক্ষেত্রফল কি হবে, যে আমরা পুরো যে গোলকটা দেখেছি তার যদি হাফ করি তাহলে আমরা কি পাবো, তার পুরোটা এই যে পুরো গোলক আছে এটা হচ্ছে বক্ষতলের ক্ষেত্রফল, তার যদি আমি হাফ করে দিই তাহলে কি হবে, সেটা হবে অর্ধগোলকের ক্ষেত্রফল, অর্ধগোলকের বক্ষতলের ক্ষেত্রফল। তাহলে গোলকের সমকতলের ক্ষেত্রফল, যেটাকে হাফ দিয়ে ভাগ করে দিলে, তাহলে গোলকের সমকতলের ক্ষেত্রফল 4πr², এটা 2 দিয়ে ভাগ করে মানে হাফ, 2 দিয়ে ভাগ করে দিলে হচ্ছে 2πr² হয়েছে, ঠিক আছে। এবার অর্ধগোলকের দুটো তল যেটা বললাম সমতল এবং বক্ষতল, অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে πr²। সমতলটা কি হয়ে থাকে, বৃত্তাকার হয়ে থাকে, ঠিক আছে। একটা বৃত্ত, নিচেটা বৃত্ত দেখা পাচ্ছে, নিচের তলটা সমতল কিন্তু ওটাকে বৃত্ত হয়ে থাকে, তার বৃত্তর ক্ষেত্রফলের ফর্মুলা কি πr² হয়ে থাকে, যেটা আমরা করেছিলাম। সেরকম ভাবে একটি এবার বলে যে অর্ধগোলকের সমকতলের ক্ষেত্রফল। অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফল হচ্ছে সমতলের ক্ষেত্রফল এবং বক্ষতলের ক্ষেত্রফল, মানে সমগ্র মানে পুরোটা। তাহলে সমতলের ক্ষেত্রফল হচ্ছে πr² এবং বক্ষতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr²। এগুলোকে যোগ করলে 3πr³ না, এখানে হচ্ছে 3πr² হবে, ঠিক আছে। 3πr² বর্গ একক হবে এবং আয়তন হবে, আর অর্ধগোলকের আয়তনের ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু গোলকের আয়তন। গোলকের আয়তন হাফ করে দিলে, তো গোলকের আয়তন কি ছিল 4/3πr³, সেটাকে হাফ করে দিলে হচ্ছে কাটাকুটি করলে হচ্ছে 2/3 আর πr³ এবং সমতলের ক্ষেত্রফল এটা, ঠিক আছে। এগুলোকে আমাদের মনে রাখতে হবে এবং গোলকের অঙ্ক অনেক ইজি আছে। তাহলে কি আছে সেগুলো দেখবো। দেখো, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেমি হলে তার সমগ্রতলের ক্ষেত্রফল কত। তো সমগ্রতলের ক্ষেত্রফলে আমরা ফর্মুলা জানি 4πr²। তাহলে এখানে বলেছে যে আরটা হচ্ছে তোমার ব্যাসার্ধ 10.5, তাহলে একেরটা কিছু নেই, শুধু লিখবো যে সমগ্রতলের ক্ষেত্রফল হয় গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হয় আমরা কি জানি ফোর পাই আর² গোলকের ক্ষেত্রফল এবং বৃত্তের ক্ষেত্রফল। একটা বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πr², আর এটা যদি গোলক বলি তাহলে 4 হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে বর্গ একক, বর্গ সেমি, ঠিক আছে, বর্গ সেমি। তাহলে 4 × 22⁷ এবং 10.5 ডবল আছে মানে কি দুবার গুণ হবে, 10.5 গুণিতক 10.5, ঠিক আছে। 10.5কে যদি আমরা এখান থেকে পয়েন্ট তুলে দিই তাহলে এখানে আছে 10, এখান থেকে পয়েন্ট তুলে দিলে হচ্ছে 10, ঠিক আছে। 2 দিয়ে যদি আমরা কাটি, এটাকে আমরা যদি গুণ করি, এটাকে 4/4 আর 2 গুণ করে 4 2 4 2 8, আর নিচে যদি 7 থাকছে, 7 দিয়ে কি কাটছে, 7 দিয়ে 105 কাটে কি, 7 থেকে 7, হ্যাঁ 7 3 5 7 দিয়ে 105 কেটে যাচ্ছে, 7 থেকে 7 3 আর 5 5 7 35 15 হচ্ছে, ঠিক আছে। তাহলে কি থাকছে 15 গুণিতক 105/10 গুণিতক 10 করলে 100 হয়ে যায়, ঠিক আছে। তাহলে এর সাথে গুণ করে আমরা যদি গুণ করি, এখানে গুণ করেছি 100 সাথে 5 এর সাথে গুণ করে পেলাম 13 86 00। 13 86 00 উপরে লিখলাম, নিচে 100,
তাহলে 100 দিয়ে ভাগ করা হচ্ছে সুবিধা, সেই জন্য নিচে 100 রেখেছি। তা দুটো শূন্য, দুটোর পরে পয়েন্ট, তো দুটো শূন্য পরে পয়েন্ট, তো শূন্যর পরে পয়েন্টে কোনো ভ্যালু থাকে না, কেটে যাবে। তাহলে কী হবে, 1386 বর্গ সেমি। তাহলে সমতলের ক্ষেত্র হবে এত। ঠিক আছে, এরপরে 2 অঙ্কটা দেখবো। বলছে একটি চামড়ার বলের তৈরি করতে প্রতি বর্গ সেমি 17.50 টাকা হিসাবে 431.20 টাকা লেগেছে। বলটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করি। তাহলে ভালো করে দেখবে, এখানে প্রতি বর্গ সেমি মানে প্রতিটা বলটাকে পুরো তৈরি করতে, বলটা পুরো তৈরি করতে মানে সমগ্র তলের ক্ষেত্রফল এখানে বলেছে। সমগ্র তলের ক্ষেত্রফলটা কীভাবে বার করবে, এখানে টাকা বলেছে। তাহলে 17.50 টাকা খরচা হয় 1 বর্গ সেমির জন্য, আর 400 এত টাকা খরচা হয় কত বর্গ সেমির জন্য। তো যেটা বেরোবে সেটা বর্গ সেমি মানে হচ্ছে সমগ্র তল, মানে বলটা যে তৈরি করা হচ্ছে তার সমগ্র তলের ক্ষেত্রফল, সেটাকে সমগ্র তলে বার করবো। আর ফর্মুলা অনুযায়ী আমরা সমগ্র তলের ক্ষেত্রফল জানি, সেটাকে আমরা ইউজ করবো। ঠিক আছে, তাহলে আগে লিখবো যে 2 লিখবো, ধরি বলের ব্যাস বার করতে আমরা এখানে ধরবো ব্যাসার্ধ হয় আর, ঠিক আছে, ব্যাসার্ধ আর সেমি। ঠিক আছে, অতএব বলের সমগ্র তলের ক্ষেত্রফল হবে 4 পাই আর স্কোয়ার, 4 পাই আর স্কোয়ার এত বর্গ সেমি। এটা হলো সমগ্র ক্ষেত্রফল। এবার আরেকটা আমরা এই যে টাকা দিয়ে তাদের দেশ হিসাবে বার করবো, বলে লিখবো 17.50 টাকা খরচ হয় 1 বর্গ সেমির জন্য। ঠিক আছে, তাহলে 1 টাকা খরচ হয় 1/17.50 বর্গ সেমির জন্য। আর এখানে মোট টাকা কত বলছে, 431.20 এত টাকা খরচ হয়। তাহলে কি হবে, গুণ হয়ে যাবে। তাহলে উপরে 431টা উপরে উঠবে, 431.20 বাই 17.50 এটা উপরে উঠবে। ঠিক আছে, এত টাকার জন্য দেখ কাটাকুটি করলে কি হবে, দেখো এই পয়েন্ট উঠে যাবে, একটা শূন্য কেটে দাও। ঠিক আছে, তাহলে এখানে দেখো 5 আছে, তাহলে 5 দিয়ে কেটে যাচ্ছে, সেটাকে দেখবো 405 দিয়ে যদি কাটি 5 8 40, 5 দিয়ে যদি কাটি 5 8 40, 3 বেরোচ্ছে আর 1 5 6 30। ঠিক আছে, 5 6 30, 1 আর 2 কাটছে না। তাহলে এটাকে যদি আমরা ভাগ করি, তাহলে এটাকে আমরা রেখে দিই। ঠিক আছে, এত বর্গ সেমি যেহেতু এখানে আছে, এটাকে নিয়ে আসলে কাটাকুটি করতে সুবিধা হবে। তাহলে আমরা এটাকে সমান সমান এত লিখে দিচ্ছি, কত হচ্ছে 431 4312/17 এত বর্গ সেমি। ঠিক আছে, এটা হচ্ছে মোট সমতা। শর্তানুসারে এটা সমান এটা করবো, এবার লিখবো শর্তানুসারে এটা সমান এটা কেন করছি, কারণ হচ্ছে এটাও বর্গ সেমি, এটাও বর্গ সেমি, এটা মোট সমগ্রতল, এটাও সমগ্রতল, এটাও সমগ্রতল। তাহলে লিখছি 4 পাই আর স্কোয়ার সমান সমান 4312/175। তাহলে বা 4 গুণিতক এটা হচ্ছে 22 7, এটা গুণিতক আর স্কোয়ার থাকছে। এবার যেরকম থাকছে এটা, তাহলে পরের বারে বা আর স্কোয়ারটা রেখে এগুলো সব এপারে নিয়ে চলে যাবে। এপারে যেটা আছে 4312/175 গুণিতক 4 আছে 1/4 হয়ে যাবে, গুণিতক 22 7কে 7 22 করবো। এবার কাটাকুটি হবে, দেখো 7 দিয়ে এটা কাটছে না, 7 2 4 2 দিয়ে যদি কাটি 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 2 একে 2, 1 আর 12, 5 দুগুণে 10 আর 6 দুগুণে 12, 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 11। ফিরে যদি আমরা এটা কাটি 4 দিয়ে কি কাটে, পুরোপুরি 4 দিয়ে কাটলে 4 5 20, 15, 3 4 12, 13 14 15 36, আর 4 দিয়ে পুরোপুরি কেটে যাচ্ছে, 4 5 20, 21, 1 3 4 12, 12 13 14 15 36 হচ্ছে, আর 4 9 36। ঠিক আছে, এটা কাটছে। তাহলে এটাকে আমি ক্লিয়ার করে এপারে একটু লিখছি। ঠিক আছে, এই জিনিসটাকে এপারে লিখছি আর স্কোয়ার 539/175 গুণিতক
দেখো উপরে শুধু 7 আছে, নিচে 11 আছে, নিচে 11 আছে। তাহলে 11 দিয়ে কিটা কাটছে, 4 11 44, যদি এটা কেটে দেখা যায়, 4 11 44, হ্যাঁ কেটে যাবে, 4 11 44, 9 9 9 11, হ্যাঁ এটা কাটলে 9 11 99, ঠিক আছে। তো এটা যদি এটা কাটা যায় তাহলে কত হচ্ছে, 49, ঠিক আছে 49। তাহলে এবার দেখো এটা স্কোয়ার আছে, এবার আর স্কোয়ার, আর সমান সমান এবারে বর্গমূল হয়ে যাবে। এবার 49 7 আছে, নিচে 75 আছে, তাহলে 49 আর 7, 49 এর মধ্যে 7 7 আছে, এটা বর্গ স্কোয়ার মানে স্কোয়ার আছে, ঠিক আছে। এত কি হচ্ছে এটা, কত বর্গ, প্রতি বর্গ সেমি, ঠিক আছে। তাহলে এটা কি হবে, 7 7 গুণিতক 7 গুণিতক 7, এটা হচ্ছে, আর এটা হচ্ছে 75কে যদি আমি ভাঙি, 25, 75কে ভাঙলে 175কে ভাঙলে যদি 5 দিয়ে ভাঙি, 3 5 15, আর 15 আর 3 5 7 35, ঠিক আছে। 16 17 25 25 25 5 25 35, 5 দিয়ে কাটলে তোমার হচ্ছে 5 7 35, 5 7 35, এটা কাটলে কত হচ্ছে, 5 গুণিতক 5 গুণিতক 7, 5 গুণিতক 5 গুণিতক 7, ঠিক আছে। তাহলে এই 7 কেটে গেল, ঠিক আছে। তাহলে আর সমান সমান দুটো থেকে একটা বেরোবে, দুটো থেকে একটা, আর এখান থেকে দুটো থেকে একটা, ঠিক আছে। 7 এর 5, 7 এর 5, এটা হচ্ছে এত সেমি। এটা হচ্ছে কি বেরিয়েছে, আমরা ধরেছিলাম 8টাকে ধরেছিলাম কি ব্যাসার্ধ, 8টাকে ধরেছিলাম ব্যাসার্ধ। এবার আমরা বার করবো কি ব্যাস। তাহলে এর সাথে ব্যাস কি হয়, ব্যাসার্ধ ডবল হয়ে গেছিল, 2 গুণ করে দেবো। তো এটা 2 গুণ করলে কত হচ্ছে দেখো, এটা থেকে আমার কি হইলো, অতএব বলেছে আচ্ছা বলটি ব্যাস বলেছে, তাহলে ব্যাস কি হয়, ব্যাসার্ধের ডবল হয়ে থাকে, তাহলে এর ডবল হয়ে যাবে 2 গুণিতক আর, তাহলে 2 গুণিতক আর এর মান কত হচ্ছে 7/5, তাহলে গুণ করলে 7 দুগুণে 14/5, ভাগ করলে কত হচ্ছে 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 4 পয়েন্ট খাও 0 8, তাহলে ভাগ করলে 2.8 সেমি, ঠিক আছে, এত সেমি। এরপর আমরা 3 অঙ্কটা দেখব। স্কুলের শর্ট পাইপ খেলার জন্য যে বলটি ব্যবহার করেছে তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেমি। এখানে ব্যাস বলেছে, তাহলে ব্যাসার্ধ বার করতে হবে, 7/2 হবে। বলটি কত ঘন সেমি লোহা আছে তা হিসাব করে লিখি। তাহলে কত ঘন সেমি বলেছে মানে আয়তন। তাহলে এবার গোলকের আয়তনের যে ফর্মুলাটা আছে সেটা আমরা দেখব। 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব, এটা হচ্ছে 4/3 পাই আর কিউব হচ্ছে তোমার গোলকের তোমার আয়তনের ফর্মুলা। তাহলে লিখবো যে শর্ট পাইপ যে খেলা হয় সেই বলটি, এটা সহজ, সেটা আয়তনে লিখবো। অতএব বলটিতে মোট লোহা আছে, এটাকে লেখার আগে এটাকে লিখবো যে এখানে ব্যাসার্ধ বলেছে, ব্যাস বলেছে, ঠিক আছে। তাহলে ব্যাসার্ধ লিখবো, তো যে লোহার বলটি ব্যাসার্ধ হয়, ব্যাসার্ধ এটাকে 8 ধরছি, সেই ব্যাসার্ধ কত, এখানে 7, ব্যাস বলেছে 7, তাহলে ব্যাসার্ধ হলে 2 দিয়ে ভাগ হবে, এত সেমি। এটাকে ভাগ করলে কি হবে, 3 দুগুণে 6, 3.5 সেমি, 3.5 সেমি। 7 দিয়ে 2 ভাগ করে 3.5 হচ্ছে। আর তাই লিখবো, অতএব বলটিতে মোট লোহা আছে। তাহলে ঘন সেমি বলেছে মানে তোমার আয়তনের ফর্মুলা, তাহলে ফর্মুলা 4/3 পাই আর কিউব, এটা হচ্ছে। তাহলে 4/3 ইন্টু পাই হচ্ছে 22/7, আর আর হচ্ছে কত 3.5, এই কিউব মানে 3 বার হবে, 3.5 3 বার গুণ হবে, 3.5 আর 3.5, ঠিক আছে।
তাহলে পয়েন্ট উঠে গিয়ে 10, পয়েন্ট উঠে গিয়ে 10, পয়েন্ট উঠে গিয়ে 10, ঠিক আছে। তাহলে উঠে যাবে পয়েন্টের জন্য 1 আর পয়েন্টের পরে একটা সংখ্যা থাকার জন্য 0, ঠিক আছে। তাহলে এবার দেখো 3 দিয়ে যদি কাট, 3 দিয়ে নয় 35, 35, 35 আছে। তাহলে 5 দিয়ে কাটলে 5 সাইতে 35 আর 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 7 7 কেটে যাচ্ছে। এই 2 দিয়ে যদি আমি এটা কাটি, 2 দুগুণে 4, এটা হচ্ছে। ফিরে যদি 5 দিয়ে কাটি, 5 সাইতে 35, 5 দুগুণে 10, এই 2 আর এই 2 কেটে যাচ্ছে, ঠিক আছে। তারপরে তাহলে এটা হচ্ছে 8, এটা 5 দিয়ে কাটি, 5 সাইতে 35, 5 দুগুণে 10, এটা হচ্ছে। আবার ফিরে 2 দিয়ে 22 কাটলে 11 হচ্ছে। তাহলে উপরে দেখা কত কত থাকছে, 7 7, 7 7 আর 11, আর নিচে সূত্রে থাকছে 3, 7 7 49, আর 49 আর 11 গুণ করলে কত হচ্ছে দেখো, 49 আর 11 9, 9 আর 13 5, 539/3, ঠিক আছে। এটা হচ্ছে, এটাকে ভাগ করলে কত হচ্ছে দেখো, 3 দিয়ে ভাগ করলে 539, 3 একে 3, 2 3, 3 ছক 18, 3 সাইতে 21, 3 8 24, 3 সাইতে 21, 2 আর 9, 3 সাইতে 21 আর 2, 2 9, 7 লং 3 লং 27, 27 আর এটা ভাগ করলে কত, 27, 27 আর এটা ভাগ করলে হচ্ছে তোমার 27, 2 পয়েন্ট খাও 0, 18, 3 6 18, ফিরে 2 লাগবে মানে 6 6 হবে। তো এটা করলে কত হচ্ছে দেখো, 179.66 এত ঘন সেমি, ঠিক আছে। 4 নম্বরে কি বলছে, 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট এটা নিরেট গোলক জলে সম্পূর্ণ জীবিত হলে যে পরিমাণ জল রসায়ন তার নির্ণয় করি। তাহলে যে পরিমাণ জল অপসারিত হয় মানে যে গোলকটা ঢালা আছে তার যতটা আয়তন ততটা জল বেরোবে, তার মানে হচ্ছে যতটা মানে যে নিরেট গোলকটা আছে তার আয়তনটা আগে বার করতে হবে, ঠিক আছে। যতটা আয়তন নিয়ে জলে ঢালা হচ্ছে, জলের মধ্যে দেওয়া হচ্ছে, সেই ততটা জল অপসারিত হবে। তাহলে লিখবো যে নিরেট গোলক আছে, নিরেট গোলক, তাহলে গোলকটির ব্যাসার্ধ হয় 28 আছে, 28কে 2 দিয়ে ভাগ করলে 14 হবে, 14 সেমি, ঠিক আছে। তাহলে লিখবো অতএব গোলকটির আয়তন হয়, আগে বলে 4/3 পাই আর কিউব ঘন সেমিয়াম। তাহলে 4/3 পাই হচ্ছে 22 এর 7, 14 14 3 বার গুণ হবে যেহেতু 3 আছে আর এই মাথায়। তাহলে 7 দিয়ে গেলে 7 দুগুণে 14, 7 দুগুণে 14, তাহলে এগুলো সব গুণ করতে হবে, 14 14 22, এগুলো সব গুণ করতে হবে। তাহলে 4 4 দুগুণে 8, 8 আর 22 গুণ করলে কত, 14 14 গুণ করলাম, 14 14 গুণ করে এটা পেয়েছি 196, 4 দুগুণে 8, 4 আর 2 গুণে 8, সেই 8টাই সেনের সাথে সব তো গুণ আছে, তাহলে গুণ করলাম, গুণ করে পেয়েছি 1568, তার সাথে 22 গুণ করেছি, 22 গুণ করে 34,496 পেয়েছি। তো উপরে আছে, নিচে 3 আছে, 3 দিয়ে ভাগ করে দেখো, 3 দিয়ে ভাগ করে এটা এসছে, নিচে 2 পড়ে আছে, পয়েন্টে খালি মিলবে না, তাহলে 2 লিখেছি, 2টা উপর তুলে দিয়েছি, এটা পেয়েছি। তাহলে এই যে নিরেট গোলকটির আয়তন কত এত, তাহলে এটা যদি জলে ডোবানো হয় অতটাই জল অপসারিত হবে, তাই আমি লিখেছি নিরেট গোলকটির জলে সম্পূর্ণ নিবেদিত করলে এত ঘন সেমি জল অপসারিত হবে। এটা ঘন সেমিতে দিতে হবে, ঠিক আছে, আয়তন যেহেতু বার করছি। এরপরে 5 অঙ্কটা দেখবো। দেখো 5 অঙ্কটা বলছে একটি গোলাকার গ্যাস বেলুন ফোলাবার সময় তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি থেকে 21 সেমি হলে বেলুনটির পূর্বে এবং পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত। তাহলে একবার ব্যাসার্ধ 7 নিয়ে সমগ্র তলের ক্ষেত্রফল বার করতে হবে, এবং একবার বলেছে যে 7 থেকে 21 হচ্ছে, মানে কতটা পাচ্ছে, 7 থেকে 21 মানে ব্যাসার্ধ কতটা হচ্ছে দেখো, 7 থেকে
21 হচ্ছে, মানে হ্যাঁ 7 থেকে 21 হচ্ছে, মানে তোমার একবার 21 ব্যাসার্ধ নিয়ে সমগ্র ক্ষেত্রফল করবো, সেই অনুযায়ী তাদের আয়তন বার করবো। তাহলে এবার লিখবো যে যখন গ্যাস বেলুনের ব্যাসার্ধ, যেটাকে আর অন ধরছি, ব্যাসার্ধ সমান সমান কত বলছে, ব্যাসার্ধ সমান 7 সেমি, তখন বেলুনের সমগ্র তলে ক্ষেত্রফল হয়, সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কোয়ার। তাহলে 4 ইন্টু পাই হচ্ছে 22-এর 7 গুণিতক আর কত 7, তাহলে 7 দুবার গুণ হবে, 7 7 কেটে যাবে, তাহলে গুণ হচ্ছে কত দেখো, এটা যদি 4 2 8 মানে 88 গুণিতক 7, 27 56, 56 6 হাতে 5, 27 56, 56 5 61, 56 হ্যাঁ 56 কাছে 61 এত বর্গ সেমি, এত বর্গ সেমি। আবার লিখবো, আবার গ্যাস বেলুনের ব্যাসার্ধ, যেটাকে R2 ধরছি, আর অন দাও, ব্যাসার্ধ কত বলছে, 7 থেকে 21 হয়েছে, মানে 21ই হবে, তাহলে সমান সমান 21 সেমি, তখন সমগ্র তলে ক্ষেত্রফল হয়। তাহলে সেই একই ফর্মুলা, 4 পাই আর এখানে 2 ধরবো আর স্কোয়ার, তাহলে 4 ইন্টু 22-এর 7 ইন্টু আর কত হচ্ছে, এখানে আর বলেছে 21, তাহলে 21 দুবার গুণ হবে, 3 7 21, তাহলে গুণ করলে কি হচ্ছে 3 4 12 গুণিতক 22 গুণিতক 21, এগুলোকে গুণ করলে কত হচ্ছে, 21 আর 21 12 22 আর 21 গুণ করলে আমরা কি পাচ্ছি, 544 বর্গ সেমি। এটা হচ্ছে সমগ্র তলে যখন 21 হয় তখন। তাহলে এদের বলেছে পূর্বে এবং পরে সমগ্র তলের অনুপাত কত, তাহলে অনুপাত আমরা লিখবো যে সমগ্র তলে লিখবো বেলুনটির পূর্বে ও পরে সমগ্র তলের ক্ষেত্রফল হয়। ক্ষেত্রফল হয় তোমার কি আছে, এটা অনুপাত 5 5 4 4, তো 2 দিয়ে কাটবে, 2 দিয়ে যদি জোড়া আছে, 2 দিয়ে কাটলে কত হচ্ছে দেখো, 2 দিয়ে কাটলে 4 দুগানে 2 দুগানে 4 1 5 15, 7 দুগানে 14 1 আর 4 7 দুগানে 14 আর 2, এটা করলে তোমার হচ্ছে 3 দুগানে 6 0 আর 3 দুগানে 6 0 আর 8 দুগানে 16, ফিরে 2 দিয়ে যদি কাটা যায় তাহলে এটা হচ্ছে দেখো 2 একে 2, 3 দুগানে 6 17, 8 দুগানে 16 12, 6 দুগানে 12, ফিরে 2 দিয়ে কাটলে তোমার হচ্ছে 15 আর 54, 15 আর 54, ফিরে 2 দিয়ে কাটলে তোমার হচ্ছে 6 দুগানে 12, 18, 6 দুগানে 12, 11 9 দুগানে 18 আর 3, 2 দিয়ে কাটলে হচ্ছে তোমার 7 দুগানে 14 আর 7 দুগানে 77, 77 দিয়ে এটা কি কাটছে, 77 দিয়ে এই কাটছে কি, 7 7 9 63, আচ্ছা 7 9 63 3 হাতে 4, 7 9 63 63 64 15 64 67 68 69, হ্যাঁ মিলে যাচ্ছে। তাহলে এটা 7 9 77 9 হচ্ছে, এটা হচ্ছে, তাহলে এটা কাটলে কত হচ্ছে দেখো, 7 দিয়ে এইটা কেটে যাচ্ছে, তাহলে 7 একে 7
আর 7, 9 এটা, তাহলে এটাকে অনুপাত করলে কত হবে 1:9। ঠিক আছে, তাহলে বেলুনটি এটাকে অবশ্যই কাটতে হবে না, এরকম অবস্থায় বসিয়ে দিও না, ছোটো করে কাটতে হবে, কেটে দেখতে হবে অনুপাত বলেছে মানে ছোটো অবশ্যই হবে, সেই অনুপাত দিয়ে। তারপর নেক্সট যে অঙ্কটা আছে 6 তাকিতে একটি বাড়ি তৈরি করতে 127.2-7 বর্গ সেমি পাত লেগেছে, বাড়িটির মুখের ব্যাসের দৈর্ঘ্য কত হিসাব করি। তাহলে যে পাত লেগেছে সেটা হচ্ছে তার বাটিটা হচ্ছে যেহেতু অর্ধগোলাকৃতি, তাহলে এই যে একটা অর্ধগোলকে দুটো তল হয়ে থাকে, একটা সমতল, এটা হচ্ছে বক্ষতল। ঠিক আছে, তাহলে বাটির পাতটা হচ্ছে বক্ষতল আছে, তাহলে বক্ষতলের ফর্মুলা হচ্ছে কি, যেটা গোলকের সমগ্রতলের যে ফর্মুলা সেটাকে যদি 2 দিয়ে ভাগ করি সেটা পাবো, মানে গোলকের সমগ্রতলের ফর্মুলা 4πr², এটা 2 দিয়ে ভাগ করে দিলে কত হয়ে যাবে 2πr²। কারণ হচ্ছে এটা পুরো গোলকের যে সমগ্রতল সেটাকে 2 দিয়ে ভাগ করলে এটা যেহেতু হাফ, ঠিক আছে, তাহলে এটা ফর্মুলার ইউজ হবে। তাহলে আমাদের আগে কি বার করতে হবে, আর হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ ডবল কি থাকে ব্যাস, তাহলে সেটা আমরা বার করবো আগে। তাহলে লিখবো যে ধরি বাটিটির ব্যাসার্ধ হয় আর সেমি, আর সেমি। ঠিক আছে, অতএব বাটিটির বক্রতলের ক্ষেত্রফল হয়, বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr²। ঠিক আছে, 2πr²। কিভাবে হচ্ছে এটা আমরা দেখে দিলাম। তাহলে এবার শর্ত অনুসারে কি করবে, এটা সমান সমান এখানে যেটা বলেছে যে এত সেমি পাত লেগেছে, তা পাত কি পাশের পাত এগুলো লেগেছে, তাই এটাও তো বক্রতলের ক্ষেত্রফল। তাহলে শর্ত অনুসারে 2πr² সমান সমান 27×2=7, এটা হবে। তাহলে 2 গুণিতক 22/7 গুণিতক r² সমান সমান, এটাকে গুণ করি, তাহলে এটা গুণ করলে কত হচ্ছে 7 × 7 = 49, 7 × 7 = 49, 9 হাতে 4, 7 × 2 = 14, আর 14, 7 × 14, 14 × 4 = 18, হাতে 7 × 7 = 8, এর সাথে গুণ উপরের সাথে যোগ, তাহলে এটা করলে হচ্ছে 9, 11, হাতে 9, 8, তাহলে কত হচ্ছে 891/7, 891/7। এটাকে করলে এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ, তোমরা জানো অবশ্যই মিশ্র ভগ্নাংশ কিভাবে, এটা হচ্ছে এটা হচ্ছে ভগ্নাংশ, এটা হচ্ছে এই ভগ্নাংশটাকে বলা হয় তোমার এটা মিশ্র ভগ্নাংশ, সেই মিশ্র ভগ্নাংশটাকে আমরা ভগ্নাংশ কনভার্ট করলাম, এই ভগ্নাংশের নাম হচ্ছে এটা একটা ভগ্নাংশের নাম আছে, তাহলে এটাকে এইভাবে করলাম। তাহলে এবার আমরা কি করব, r² সমান সমান r সমান সমান 891/7 গুণিতক, এটা দুইটা এপারে আসলে 1/2 হয়ে যাবে, গুণিতক 22 এর 7 কে 7 এর 22 হয়ে যাবে, এপারে আসলে উল্টে যাবে, 7 7 কেটে যাবে, তাহলে r² সমান সমান 891/2 দুগুণে, এটা করলে 2 দুগুণে 4, 44। ঠিক আছে, তাহলে এটাকে আমরা 891কে যদি আমরা ভাঙি 11 দিয়ে মনে হয় ভাগ করলে ভাঙছে, দেখো 11 দিয়ে যদি করি 8 11 88, 8 11, হ্যাঁ 8 11, 8 দিয়ে ভাঙলে 8 11 88, আর 1 1 আর 11 কে 11, এটা হচ্ছে 8 দিয়ে এটাকে ভাগ করলে এটা পাচ্ছি, 9 দিয়ে ভাঙলে 9 9 81। ঠিক আছে, 9 9 81। তাহলে এবার দেখো এটাকে যদি আমি আর লিখি তাহলে আর বর্গমূল রুট হয়ে যাবে, এটাকে ভেঙে আমি কি করলাম 11 গুণিতক 9 গুণিতক 9, 44কে ভাঙলে কি পাবো 4 11 44, তাহলে 11 পাবো, আর সেটা 4 পাবো, 4কে ভাঙলে 2 2 পাই। ঠিক আছে, তাহলে 11 11 কেটে গেল, তাহলে বর্গ রুট মানে কি দুটো থেকে একটা, তাহলে 9 কত হবে 2, এখানে দুটো 2 থেকে একটা 2 যাবে, আর দুটো 9 থেকে একটা আসবে, তাহলে আর সমান এটা পেলাম। আমাদের কি চেয়েছে ব্যাস চেয়েছে, আমরা ব্যাসার্ধ বার করেছি এটা, তাহলে ব্যাসার্ধের ডবল কি থাকে ব্যাস, তার আমরা লিখবো পরে অতএব বাটিটির ব্যাস হবে কি হবে ডবল, তাহলে r × 2, তাহলে r হচ্ছে
9/2 গুণিতক 2, তার 2 2 কেটে গেল, 2 কেটে গেলে কিছু 9 সেমি। ঠিক আছে, 9 সেমি হবে। তাহলে আজকের এই কোনো থাকলো। নেক্সট ভিডিওতে পরে যে অঙ্কগুলো সেগুলো করবো। আমার ভিডিওকে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে এবং দেখার জন্য অবশ্যই সবাইকে থ্যাংক ইউ।